প্রস্টেট ক্যান্সার হচ্ছে পুরুষের প্রস্টেট গ্রন্থির ভিতরে যদি কোনো টিউমার তৈরি হয় সেটা। তো এক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারকে বলা হয় নীরব ঘাতক, কারণ প্রথম অবস্থায় দেখা যায় এটা কোনো সিমটম ছাড়াই হতে পারে এবং 70 ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে প্রতি 6 জনে একজনের কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে যুক্তরাষ্ট্রে। আর এক্ষেত্রে দেখা যায় যে রোগীর কোনো ধরনের সিমটম নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা হাড় কিংবা লাংস কিংবা ব্রেন মেটাস্টেসিস হয়ে রোগীরা আসে। তাই আমাদের প্রস্টেট ক্যান্সার অবশ্যই যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে 40-এর পর থেকেই, আর ফ্যামিলি হিস্ট্রি না থাকলেও 50-এর পর থেকে স্ক্রিনিং করা দরকার। নিদেন পক্ষে প্রত্যেক বছর ইউরিন এক্সামিনেশন, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য কেউবি রিজন উইথ প্রস্টেট উইথ পিভিআর আমরা দেখব, প্রস্টেটের সাইজ দেখব, প্রস্টেটটা হোমোজেনাস না হেটেরোজেনাস সেটা দেখব, আর সিরাম পিএসএ লেভেল করব। সিরাম পিএসএ লেভেল হচ্ছে 0 to 4 ন্যানোগ্রাম পার এমএল। যদি এই পিএসএ বাড়ে, যেমন 4 ন্যানোগ্রাম পার এমএলের উপরে হয়, সেটা কিন্তু ক্যান্সার স্পেসিফিক না, কিন্তু এটা প্রস্টেট স্পেসিফিক। তো সেক্ষেত্রে অনেক কারণেই হতে পারে, যেমন যদি প্রস্টেটাইটিস হয়, ডিআরই করার পরে ইনফেকশন হলে, বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট হলেও কিন্তু হতে পারে। কিন্তু ক্যান্সার হলে এটা অনেক বেশি বাড়ে। এটা যদি বাড়ে তখন আমরা সেক্ষেত্রে অনেক সময় যদি আমাদের পিএসএ লেভেল যদি 10 থেকে 20-এর মধ্যে, তখন আমরা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই করে থাকি। তারপরে হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড বা এমআরআই গাইডেড ফিউশন বায়োপসি করি। আমরা ট্রান্সরেক্টালি পায়খানাস্থা থেকে দিয়ে আমরা প্রস্টেট গ্রন্থি থেকে মাংস নিয়ে পরীক্ষা করি এবং পরীক্ষা করে আমরা রোগটা ডায়াগনোস করতে পারি। এবং সূচনাতে ডায়াগনোস করলে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা খুবই ভালো এবং রোগীরা অনেক বছর অনেক দিন ভালো থাকেন। এবং সেটা হচ্ছে তখন রেডিক্যাল প্রস্টেক্টমি বা রেডিক্যাল রেডিওথেরাপি। আর দেরি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, দীর্ঘস্থায়ী এবং অনেক সময় পুরোপুরি ভালো হয় না। সেক্ষেত্রে কম্বাইন অ্যান্ড্রোজেন ব্লকেট লাগে, অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি দিয়ে রোগীকে অবজার্ভ করতে হয়, ফলো আপ করতে হয়, অনেক সময় রেডিওথেরাপিও দিতে হয়। আর আরেকটা জিনিস আমি বলে রাখি আমরা, যে প্রস্টেট গ্রন্থিতে ক্যান্সার হলেই সবসময় যে আমরা চিকিৎসা করি তা না। এটা আমরা কিন্তু গ্লিসন, যখন আমরা বায়োপসি করলাম তখন গ্লিসন স্কোর করি। গ্লিসন স্কোর যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় অ্যাক্টিভ সার্ভিলেন্স, অর্থাৎ রোগীটাকে আমরা অবজারভেশনে রাখি, তাকে আমরা দেখি, এবং যদি কোনো আরও পিএসএ বেড়ে যায় বা আরও সমস্যা দেখা দেয় তখন আমরা ইন্টারভেনশন করি। আর যদি গ্লিসন স্কোর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা সাথে সাথে করতে হবে। আর প্রস্টেট ক্যান্সারের রোগীদের যখন প্রথম অবস্থায় আসে তখন চিকিৎসা আমাদের দেশে খুব ভালোভাবে আমরা করছি, এবং যেগুলো মেটাস্টেসিস হয়ে যায় সেগুলো ইউরোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ মিলে চিকিৎসা করি আমরা। তো এক্ষেত্রে আপনার যদি কোনো সিমটম থাকুক বা না থাকুক, আমরা মনে করি যে 40 বয়সের পর থেকে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, আর না থাকলে 50 বছরের পর থেকে অন্ততপক্ষে স্ক্রিনিং টেস্টগুলো আল্ট্রাসোনোগ্রাম, সিরাম পিএসএ করতে হবে। এবং এগুলো অনুযায়ী এবং ডিআরই পরীক্ষার মাধ্যমে পায়খানাস্থা আঙ্গুল দিয়ে আমরা দেখি যে প্রস্টেটটা কতটুকু বড় হয়েছে, কোনো নোডিউল আছে কিনা, এগুলো দেখে আমরা ডিসিশন নিই যে বায়োপসি লাগবে কিনা। কাজে এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে এবং প্রস্টেট ক্যান্সারের সাথে ফাইট করতে হবে, এবং প্রথম থেকেই এবং প্রথম অবস্থাতেই চিকিৎসা নিলে এবং ইউরোলজি শরণাপন্ন হলে ভালো থাকবেন। কাজেই কোনো সমস্যা হলে ইউরোলজি শরণাপন্ন হন এবং প্রস্টেট গ্রন্থির যত্ন নিন।